যারা বলে রাসূলকে স্মরণ করলে এতে কোনো ফায়দা নাই, অনেক শায়েখ বা শায়েখ পূজারীরা এই কথাগুলো বলে, তো আমি তাদেরকে বলবো রাসূলকে স্মরণ না করলে কোনো মুসলমানের ইবাদত হবে না। কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 40 বার আনুগত্যের কথা বলছে, হুকুম পালনের কথা বলছে। তো 40 বারের মধ্যে প্রায় 22 বারে বলছে কুল আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। এবং বাকি যে 18 বার, প্রায় 18 বার বলছে আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। তো এখন যারা বলে রাসূল জাফার মধ্যে কোনো ফায়দা নেই, তারা আসলে কোরআন সম্পর্কে কতটুকু জ্ঞানী, কতটুকু তাদের ধারণা তারাই ভালো জানে। যদি সত্যিকার অর্থে রাসূলকে ভালো না বাসে এবং তার আনুগত্য না করে এবং তার হুকুম পালন না করে, তা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন আমি এমন কাফেরদের সাথে সম্পর্ক রাখি না। আমাকে আমার আনুগত্য করার পূর্ব শর্ত, আমাকে ভালোবাসার পূর্ব শর্ত, আমার হুকুম পালন করার পূর্ব শর্তই হলো আমার রাসূলকে ভালোবাসতে হবে, তার আনুগত্য করতে হবে এবং তার হুকুম পালন করতে হবে। তবে আমি তোমাদের জিন্দিগির সমস্ত পাপ মোচন করে দেব। আশা করি শায়েখ পূজারীরা বুঝার বাকি নেই।